করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজে একামত হওয়ার সাথে চট করে আল্লাহ আকবার, একামত শেষ হওয়ার আগে আল্লাহ আকবার করেন। আমাদের দেশে বলেন না যে আপনারা, আমাদের দেশে ইমামগুলি মসজিদ, ম্যাক্সিমাম মসজিদে যেমনই কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হইল, সাথে সাথে আল্লাহু আকবার করে না করে না? এটা কি সুন্নতি তরিকা? না, মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাই একামত শেষ হইলে কয়েকটি বাক্য বলতেন, কাতার সোজা করার জন্য, কাতারে কাতার মিলানোর জন্য, খালি জায়গা যেন না থেকে যায়, আগের কাতারগুলি যেন আগে পূরণ করা হয়, আগের কাতার যতক্ষণ ফুল না হয়েছে পরে আর যেন কাতার না লাগানো হয়, এই সবগুলি কথা বলতেন। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভিতরে ঢুকে যেতেন, এখানে ইমামতির জায়গায় মিডিল, এখান থেকে ওই দিকে চলে যেতেন কাতার সোজা করার জন্য, আবার এই দিকে চলে যেতেন কাতার সোজা করার জন্য। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হতো ততক্ষণ তিনি তাকবীরে তাহরিমা দিতেন না। তাহলে কত সুন্নতের খেলাফ ইমামতি করছেন, কত সুন্নতের খেলাফ নামাজ পড়ছেন আপনি। নবী সাল্লাল্লাহু বলতেন যে সুদ্দুল খালাল, ইস্তাউ সোজা হয়ে যাও, সাউ সুফুফাকুম কাতারগুলি সোজা করে নাও, তারাসু তোমরা ঢালাই করা সীসার মতো, ঢালাই করা সীসার মতো, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। এগুলি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। ওয়ালা তাজালু ফুরুজাতিল শায়তান, শয়তানের জন্য জায়গা ছাড়িও না। আতিম্মুস সাফাল আউয়ালা ফাল আউয়াল, আগের কাতারকে পুরা করো, তারপরে পরের কাতারকে পুরা করো। আগের কাতার খালি থাকতে আবার নতুন কাতার শুরু করে দিও না। এই সব কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সব কিছু ঠিকঠাক করে তারপরে বলতেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়াবেন, অথবা ইমামরা যদি কোরআন হাদিসের কথা এইভাবে মানতে চায় তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে যেন তৌফিক দান করেন।